বাস দাঁড়াইতো, স্টেট বাস, 45 টাকা ভাড়া ছিল কলকাতা কালিয়াগঞ্জ। তখন ওকে রাতের বেলা নাইট বাসে উঠে নিয়ে আসতেছি আমি। ওর মা বসছে এক সাইডে, আমি বসছি এক সাইডে, দুইজনে মিলে কোলে নিয়ে আসি আর নিয়ে আসতেছি। মোটামুটি কৃষ্ণনগর পার হয়ে গেছে, আমরা দুইজনেই ঘুমাই গেছি। আর 1 মাসের বাচ্চা, কখন যে বাচ্চা হাতের থেকে পড়ে গেছে নিচে, গাড়িতে আর বোঝা যাচ্ছে না, গাড়ির লাইটটাই তো, আর গাড়ি খুব স্পিডে চল, গাড়ি এইরকম এরকম হচ্ছে, বাচ্চা খালি একবার এইদিকে যাচ্ছে এদিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে এদিকে যাচ্ছে। এখন আমি এখন পেখরে, আমার কাছে বাচ্চা নাই, তখন ওর মাকে ধাক্কা দিল, ওই একটা ঘটনা শুনে যাও। বাচ্চা কই? তখন দেখি যে এর কাছেও নাই, ওর মায়ের কাছেও নাই। তখন আমি পা ছবে দিতে নিছি সিটের নিচে, আর ওর বুকের উপরে আমার পা পড়ছে। সঙ্গে সঙ্গে ড্রাইভারের ওখানে থামলা না, দাঁড়ান গাড়ি দাঁড়ান। তখন গাড়ি দাঁড়া করছে, লাইট টাইট জ্বালাই দিয়ে দেখে এই তো একদম লাল টকটকা হয়ে গেছে। কালিয়াগঞ্জ হসপিটালের একটা নার্স ছিল, আরে মানুষের গাল পারলো আমাদের, মানে ওটা বলার মতো না। ওই মেয়েটা এসে নার্সটা এসে পা ধরে এরকম করে বিচার করে ধরে এরকম টোকা দিয়ে দেখলো, দেখে কয় যে না কোনো অসুবিধা নাই, কালকে আপনি তো হসপিটালে নিয়ে যাবেন। ওই দিনটা কোনো মানুষের কারোর জীবনে এরকম ঘটে না। একই নিয়ে যে জিনিসটা আমাদের ঘটে গেছে, কি বলে আমাকে বলে বাসে ফেলাই দিছিল, ফেলাই দেয়নি রে, কোলের থেকে পড়ে গেছিস, ঘুমাইছিলাম আমরা, ঘুমিয়ে পারতেছি, ও কখন কোল থেকে পড়ে গেছে আমরা বুঝতে পারি না। 1 মাস কয়েকদিনের, মানে ওখান থেকে আমরা প্রথম একে নিয়ে আসতেছি এইখানে। ওদিকে ঘুমাইছে বাসের মধ্যে, আমাদেরই তো একটা শরীর, আর আমি নিচে বাসের সাথে বলে গড়াগড়ি করতেছি, কি জীবনটার একটু হুশ কম ছিল। আর বাবা বলে পা দিছে, দেখো পায়ের তলে শুয়ে আছে, চোখে ঠাস দেখে, আর একটু হলে পরে মনে করেন শেষ। মানে আমি যে পাটা ফেলছি না, পাটা খালি দাবায় দিই, তাহলে শেষ। তখনই দেখতে যে নিচে পড়ে আছে। হাই রে কি টেনশন, কি কাপা। আর বাসের মধ্যে একটা প্যাসেঞ্জারদের গান দিল, কি বকা দিছে তোমাদের? বকা দিবে না, আপনারা কি কত রকমের কত কথা মানুষের। হ্যাঁ, মানুষ তো বলবেই, বড় বলবে কোনো জ্ঞান বুদ্ধি নাই, হুঁশ নাই। ওই একটা দিন গেছে, একটা বাইরে সত্যি। দেখো ওই যে ঘুমায় যাচ্ছে, ওটাই তো বলছি, রাতে জাগবার জন্য ঘুমাচ্ছে, কিচ্ছু জাগবে না আজকে আমার কথা। তো এদিকে সন্ধেবেলা মা বানিয়েছে লুচি, তার সাথে মাংস, আর তার সাথে ছিল ছানার পায়েস। তো রাত্রেবেলার জন্য ভাত বসাতে চাইছিল, কিন্তু তোমাদের দাদা বলছে না, ভাত খেয়ে যেতে যেতে অনেকটাই রাত্রি হয়ে যাবে, তো ভাত খাবো না, আমরা কিছুই খাবো না, চা খেয়ে চলে যাব। তো মা আবার তাড়াহুড়ো করে লুচি বানিয়েছে, এখন এটা খেয়ে আমরা কিন্তু চলে যাব। দাদুর বাড়িতে এসে সারাদিন ঘুমাইছে আজকে। গরমে লাল হয়ে গেছে। বউ পছন্দ হয়েছে, এখানে তিনটা বউ। হ্যাঁ দেখছো, দেখতেছে তোমাদেরকে। হ্যাঁ তো, হ্যাঁ তাকায় আছে, তাকায় আছে। ওই তোরা যাস আমাদের বাড়িতে, যা। আসি তোমরা যাও, আমি আসি, আমি সামনে যাবো, সামনে। আসা হবে, থাকা হবে না। এই তুই ঢোক ভিতরে, আসবো কিন্তু থাকবো না, এই যে এরকম। না না না, বাবা সামনে দিয়ে আসুক, তুমি আটকাও আগে। যাইতে পারবে না তো, যেতে পারবে। আরে না রে, যাবে না, না না যাবে না, দাদুর বাড়িতে থাকবে, ওর ভালো লাগছে। দেখছো, দেখো দেখো, যাবে না, কাঁদতেছে। যাবে না, যাবে না, যাও যাও যাও, আবার আসবো, আবার আসবো, আবার আসবো। হ্যাঁ যাও, আবার আসো ভাই, আবার আসো, যাও, আবার আসবো। হাই রে হাই রে। ও যাওয়ার ইচ্ছা নাই। টাটা করে দাও দাদুকে, টাটা করে দাও। আচ্ছা যাও, ভালো করে থাকো, দুষ্টামি করো এদিকে না, বস, লক করে। দুষ্টামি করো না, কাজটা নামাই, ওইখানে কথা বলবি না, তারা আছে। পরে উঠাবো, হ্যাঁ, এই মাথা সরাস। আসি বাবা। হ্যাঁ থাকেন। দেখতেছি, দেখছো, দেখো বাবা, দেখো দেখো দেখো, বাবার দিকে তাকায় আসছে কেমন লাইটটা করে। জ্বালাই দাও তাহলে, যাও।
চলে যাবা? যাও, যাও, আচ্ছা, আবার আসবো আমরা। হ্যাঁ, যাও, যাও, আবার সমান আগে বাঁচতে, লাইট জ্বালাই নি আর। না লাইট জ্বালানো যাবে না। আসি গো, কাকি পুরোনো থাকো, চেহারা থাকো কিন্তু সবাই। খারাপ হয়ে গেছে। আসলাম গো। খালি একটাই কথা হ্যাঁ, বলে, হ্যাঁ। পুরানা সাল হতে পারে, তুই কিন্তু পুরানা, তোর কিন্তু আসি আসি। তোর সাথে কথা বলতেছি না। হ্যাঁ, ভালোভাবে থাকো। হ্যাঁ, আসি গো। হ্যাঁ। আসি আসি আসি। হ্যাঁ হ্যাঁ, কাজ উঠাই দেবো। হ্যাঁ, আসি মামি, আসি, থাকো। আচ্ছা আচ্ছা। বেটা এই ফটো ছাড়ছিলি তো হ্যাঁ সাজাটা যায় যেমন মাস্টার হ্যাঁ হ্যাঁ, এই যে, আসি। ভাই দাঁড়াও, ওর মা আসতেছে, দেখবে। ওই যে মেজো মামি। কি বাবা, তোমাকে সবাই দেখতে আসতেছে তো। যাবি ভাইকে নিয়ে যাবি বলে দিলাম। আর ভাইকে তো আমাদের বাড়ি দেখালি না, নিলিও না। আসবো আসবো, আবার আসবো। সময় একবারে আসিস খাওয়া জানো লাগে না বন্ধ করে কাজ উঠাই হ্যাঁ, কাজ উঠাই দেবো। খাওয়া লাগাও না। না না আসি মামি, এই যে উঠাই দেবো, তোমাদের জন্যই খোলা রাখছিলাম। আসি, হ্যাঁ, ফোন করবো। আসি। হ্যাঁ হ্যাঁ, দিছি। আসি। হ্যাঁ হ্যাঁ। আসলাম গো। হ্যাঁ তো এইমাত্র বাড়িতে এসে ছেলেকে ফ্রেশ ট্রেশ করিয়ে দেখো রেডি করিয়ে দিয়েছি। এখন ওকে ঘুম পাড়িয়ে দেবো। তো চলো, তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটি কমেন্ট করে জানিও। আর একদিনের জন্য ঘুরতে গিয়ে কিন্তু বেশ মনটা ভালো লাগলো। তো আবার যাব পুজোর সময়, তোমাদের সাথে সেগুলো সব শেয়ার করব। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই। টাটা।